বড় দুটো অক্ষরে লেখা একটি নাম, জিয়া। এর ঠিক নিচে একটি তারিখ, ১/৬/৭৮। এটি একটি স্বাক্ষর, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নীরব অধ্যায়। ১৯৭৮ সালের ১ জুন সিলেটে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারতে এসে এই হস্তস্বাক্ষরটি করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অটোগ্রাফের মতো করে তার এই হস্তাক্ষরটি সংগ্রহ করেছিলেন মাজারের অন্যতম খাদেম সামুন মাহমুদ খান। এর ঠিক ১৬ বছর পর ১৯৯৪ সালের ২৩ জুন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতে আসেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেদিন তার হস্তাক্ষরও সংগ্রহ করেন খাদেম সামুন মাহমুদ খান। উপর নিচ করা দুটো টানের মাঝখানে লেখা খালেদা জিয়া, নামের নিচে দেওয়া তারিখ ২৩/৬/৯৪। আলাদা দুটি স্বাক্ষর, আলাদা দুটি সময়, কিন্তু এক পরম্পরা। এবার সেই পরম্পরা এগোচ্ছে আরেক ধাপ। আগামী ২২ জানুয়ারি বাবা মায়ের পথ অনুসরণ করে হজরত শাহজালাল ও হজরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারতে আসছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। এবার তার হস্তাক্ষরও সংগ্রহ করতে চান মাহমুদ খান। সময়, রাজনীতি ও প্রজন্ম বদলালেও সংগৃহীত হস্তাক্ষরগুলো হয়ে উঠবে এক ঐতিহাসিক পরম্পরার নীরব দলিল। এমনটি মনে করেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের খাদেম সামুন মাহমুদ খান। বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করতে ২২ জানুয়ারি হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরা সহ দলের শীর্ষ নেতারাও থাকবেন। মাজার জিয়ারতের পর সকাল ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি। জিয়া পরিবারের হস্তাক্ষর সংগ্রাহক মাজারের খাদেম সামুন মাহমুদ খান খবরের কাগজের মুখোমুখি হয়ে জানান, এই বিরল মুহূর্তের সাক্ষী হতে তিনিও প্রস্তুত। তারেক রহমানের হস্তাক্ষর সংগ্রহ করার অপেক্ষায় রয়েছেন জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান সাহেব এই মাজার থেকে শুরু করেছিলেন, খালেদা জিয়াও এখান থেকেই শুরু করেছেন। উত্তরসূরি হিসেবে তারেক রহমানও মাজার থেকেই শুরু করতে আসছেন। এটি মাজার ভক্তির এক বিরল পরম্পরা। বেগম জিয়া যখন আসছিলেন ৯৪-তে, তখন উনার অটোগ্রাফটাও আমি রাখছিলাম। আর এবার আশা করি ইলেকশন উপলক্ষে চেয়ারম্যান হিসাবে তারেক রহমান সাহেব আসতেছেন, উনি যদি ওনার অটোগ্রাফটা আমার কাছে দিয়ে যান, তাইলে ওনাদের ৩ জনের অটোগ্রাফ আমার কাছে আছে। এটা দুর্লভ ব্যাপার, এটা আর কোনো জায়গাতে আছে কিনা আমি জানি না। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে জিয়া পরিবারের এই স্বাক্ষরের পরম্পরা বাংলাদেশের রাজনীতি, আবেগ আর ইতিহাসকে ছুঁয়ে আছে এবং থাকবে। বাবা ও মায়ের পর এবার সন্তানের হস্তাক্ষর তাই শুধু একটি স্বাক্ষর নয়, এটি ইতিহাসের ধারাবাহিক এক নীরব দলিল। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।